হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি একটি কাজ করা কামিজ কেটে দেখাবো। আপনারা মনোযোগ সহিত দেখবেন কামিজটা আমি কিভাবে কাটি। প্রথমে আমি ভাজিয়ে নিচ্ছি বাসটা। আপনারা দেখেন কিভাবে আমি ভাজিয়ে নিই। প্রথম পিছন ব্যাক পার্টটাকে আমি ভাজিয়ে নিলাম, তারপরে এখন ফ্রন্ট পার্টটাকে আমি ভাজিয়ে নিচ্ছি ডবল করে ভাজিয়ে নিয়ে তারপরে আপনারা ব্যাক পার্টটাকে নিচে রাখবেন, রেখে ফরম পার্টটাকে উপরে ফালাবেন। উপরে ফালিয়ে আপনারা এটাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন, কিন্তু মনে রাখবেন উপরের যে পার্টটা, সামনের ফরম পার্ট, এটা আপনার নিচ দিয়ে কোনো বটা হবে না। তাই পিছনের পার্টটাকে একটু বাড়তি রাখবেন বটা দেওয়ার জন্য। আমি যেভাবে ভাজিয়ে নিচ্ছি ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি বেশি রাখবেন আপনারা এই পিছনের পার্টটাকে রেখে। তারপরে 8 পিস করে দুইটা পার্ট একসাথে ভাজিয়ে দাগ দিয়ে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ লম্বায় নিয়ে তার থেকে 2 ইঞ্চি বড় রাখবেন। 2 ইঞ্চি বড় রাখার উদ্দেশ্য হলো এটা সিলি করার জন্য উপর দিক থেকে 1 ইঞ্চি যাবে, নিচের দিক থেকে 1 ইঞ্চি যাবে, সে কারণে আপনারা 2 ইঞ্চি বড় রাখবেন। 2 ইঞ্চি বড় রেখে দাগ দিয়ে দিবেন। এই যে আমি কাঁধের দাগটা দিচ্ছি, কাঁধের মাপটা কিভাবে আমি নিয়ে নিচ্ছি দেখেন। একটু তেড়া করে স্কেলটাকে দাগটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাঁধের এখানে খুব সুন্দর হয়ে বসে থাকবে। তারপরে মোড়ার মাপটা নিয়ে নিচ্ছি, যার যতটুক মোড়ার মাপ ততটুক নিয়ে আপনারা এই মোড়ার মাপটা এখান থেকে ততটুক দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে এখন আপনারা মোড়াটাকে রাউন্ড করে একটা দাগ দিয়ে নেবেন। এখন বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। এই বডির মাপটা নিয়ে তারপরে মোড়ার এখান থেকে কাঁধের এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন, তারপরে রাউন্ড করে নেবেন। রাউন্ড করে নিয়ে আপনারা এখন কোমরের যে হিপের মাপটা কাঁধের এখান থেকে নিলে ভালো হয়। অনেকে মোড়ার এখান থেকে নেয়, তা নিয়ে না নিয়ে কাঁধের এখান থেকে মাপটা নেবেন। কাঁধের এখান থেকে মাপটা নিলে খুব ভালো হয়। মাপটা এখন এই যে হিপের মাপটা দাগ দিয়ে নিলাম। তারপরে সিলি করার জন্য 1 ইঞ্চি আর বডির এখানে সিলি করার জন্য আপনারা 1.5 ইঞ্চি নেবেন। তারপরে শেপটার এখানে শেপ দেওয়ার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কমিয়ে নেবেন, যার যতটুকু পরিমাণ নিতে পারেন। তারপরে নিচের ঘেরটা যার যতটুকু প্রয়োজন ততটুক দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে তারপরে আপনারা সেলাই করার জন্য আবার 1 ইঞ্চি বাড়তি রাখবেন। এই 1 ইঞ্চি আমি বাড়তি দেখিয়ে দিলাম, 1 ইঞ্চি সিলি করার জন্য সেটা নিয়ে নেবেন। তাহলে আপনার মাপটা কমপ্লিটের পরে অ্যাকুরেট আসবে। এখন এই স্কেল দিয়ে রাউন্ড দাগটা দিয়ে দিচ্ছি। এই দাগটা দিয়ে এখন আমি স্কেলটাকে উল্টো করে নিয়ে আবার ঘের পর্যন্ত একটা দাগ দিয়ে নিব। স্কেলটা উল্টো করার উদ্দেশ্য হলো উল্টো করে নিলে শেপটা খুব ভালো আসে, তাই আপনারাও চেষ্টা করবেন স্কেলটাকে উল্টো করে নেওয়ার জন্য। স্কেলটাকে উল্টো করে নিলে শেপটা ভালো আসে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো রাউন্ডটা কীরকম আসে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আমি এখন কামিজটাকে কেটে নিচ্ছি। এই মোড়ার রাউন্ডটা সুন্দর করে কেটে নিলাম। তারপরে এখন বডির এখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখেন কিভাবে সুন্দর রাউন্ডটা চলে আসে। যদি আমার মতো এরকম দাগ দিয়ে আপনারা নিতে পারেন তাহলে আপনাদেরও এই শেপটা খুব সুন্দর আসবে। এখন কোমরের হিপের এখানে একটা কেঁচা দিয়ে নেবেন ফাড়াটার জন্য, তারপরে শেপের এখানে একটা কেঁচা দিয়ে নেবেন রাউন্ডটার জন্য, তাহলে দেখবেন কি সুন্দর করে হয়ে যায়। এখন আমি নিচ দিয়ে সোজা করে নিচ্ছি। আমার কামিজের ব্যাক পার্ট, ফরম পার্ট, তার মানে সামনের পার্ট পিছনের পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এখন এই কামিজের হাতাটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। হাতাটা আমি এখন এই বাজিয়ে নিচ্ছি। হাতাটাকে বাজিয়ে নিয়ে এখন আমি হাতাটাকে ডিপেটি হাতা কাটবো। অনেকে এই হাতাকে প্লাজো হাতাও বলে।
দেখেন কিভাবে হাতাটা আমি কেটে নিচ্ছি। ডিপেটি হাতা হোক আর প্লাজি হাতা হোক, যাই হোক যে যেভাবে বলেন, কিন্তু কাটার নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। এখন আমি ভাজিয়ে নিলাম সুন্দর করে। এখন লম্বায় যার যতটুকু পরিমাণ ততটুকু নিতে পারেন, এটা যার যতটুকু ইচ্ছা মতো। তারপরে এটা যেহেতু নিচে দিয়ে কোনো সিঁড়ি হবে না, নিচে দিয়ে কাজ করা আছে, এই জন্য উপর দিয়ে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তারপরে মোড়াটার এখান থেকে যতটুক পরিমাণ প্রয়োজন তার থেকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলেই মনে করেন যে আপনাদের সেলাই করার জন্য হয়ে যাবে। কারণ অনেকে দেখা যায় এটা ভবিষ্যতে খোলার জন্য ভিতরে কাপড় বাড়তি রাখতে চায়, এই জন্যে বাড়তি কাপড়টা 1.5 ইঞ্চি রাখলেই ভালো হয়, ভবিষ্যতে খুলে এটাকে বাড়ানো যায়। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি এই ডিপিটি হাতাটা। এখন কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে রাউন্ডটা আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা রাউন্ডটাকে কেটে ফেলবেন। যদি আমার মতো রাউন্ডটা কাটতে পারেন তাহলে আপনাদের হাতাটা কাটিং করা খুব সুন্দর হবে, রাউন্ডটাও সুন্দর হবে। আপনারা এইভাবেই এই হাতাটা কেটে ফেলবেন। হাতা কাটা কমপ্লিট। এখন যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।